বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং বিদেশে থাকা সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে আমার ফেসবুক ওয়ালেট এবং আমার ইউটিউব চ্যানেল সকল বন্ধুদেরকে অনুরোধ করব আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। তো বন্ধুরা, আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা এই মুহূর্তে যেই অবস্থানে আছি, আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় নির্বাচন। তো আপনারা এই নির্বাচনে কাকে ভোট দিবেন এটা সঠিকভাবে চিন্তা করে ভোট দিতে হবে। কারণ আমরা সারা ওয়ার্ল্ড ব্যাপী আমাদের বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশের আগামী নতুন সরকার কোন ধরনের সরকার হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত করবেন। এর কারণ আমি আপনাদেরকে দু চারটি কথা ব্যাখ্যা করে বলবো। কারণ আমরা আমাদের সারা বিশ্বব্যাপী আমাদের ব্যবসা বাণিজ্য এবং জিও পলিটিক্যালি এশিয়াতে আমাদের যে অবস্থান, সারা বিশ্বের কাছে আমাদের দেশের যেই গ্রহণযোগ্যতা, এটা আগামী নির্বাচনেই নির্ধারিত হবে। আপনারা খুব চিন্তা ভাবনা করে দেখবেন আমার কথাগুলোর সাথে আপনাদের মনের যেই আকাঙ্ক্ষা ভোট দেওয়ার ক্ষেত্রে সেই প্রতিফলন ঘটবে। আমরা যেহেতু সারা বিশ্বব্যাপী আমাদের বিচরণ, আমরা ভেবেচিন্তেই চিন্তা করে ভোট দিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। কারণ বিএনপি বাংলাদেশের একমাত্র বর্তমানে একটা উদার গণতান্ত্রিক দল যার গ্রহণযোগ্যতা ইসলামী বিশ্ব এবং সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ব্যাপী এই দলের সমর্থন আছে। কারণ আমরা কিছুতেই বাংলাদেশে যে একটা মৌলবাদী বা জঙ্গিবাদী কোনো রাষ্ট্র যাতে না হয়, সকলের নজর এদিকে আছে। তো আমরাও খুব চিন্তাভাবনা করে ভোট দিব। কারণ আমাদের যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই ভিশন এবং মিশন আমাদের কাছে খুবই পছন্দনীয়। কারণ গত 17 বছর প্রবাসে দিন যাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নতুনত্ব এনেছেন রাজনীতিতে, নতুন চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশে এসেছেন, তার এই নতুন চিন্তাভাবনা যে উদার গণতান্ত্রিক পরিবর্তন বাংলাদেশে এবং বাংলাদেশের যে মানুষের ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশে সন্ত্রাস মুক্ত করা, বাংলাদেশকে মাদক মুক্ত করা এবং বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত দেশ হিসাবে গঠন করা, সিন্ডিকেট মুক্ত একটা দেশ গঠন করতে হলে একমাত্র সম্ভব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের, এটা তার দ্বারা, তার যোগ্য নেতৃত্ব দ্বারা এটাই সম্ভব। তাই আমি অনুরোধ করব আপনারা আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত প্রার্থীদেরকে ভোট দিবেন। এটা কারণ আমরা কিছুতেই আমাদের সারা বিশ্বব্যাপী যে বিশ্বায়নের যুগে যে ব্যবসা বাণিজ্য এবং আমাদের যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বব্যাপী, এটা যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা যাতে সারা বিশ্বের দরবারে একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে পরিচিতি পাই। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি, অনেক ক্ষুদ্র গোষ্ঠী আছে। সবার অধিকার নিশ্চিত করে এবং সকল ধর্মের ইসলামী মূল্যবোধের আলোকে সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে যাতে আমরা সারা বিশ্বে পরিচিতি লাভ করতে পারি, এই জন্য এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা ধানের শীষে ভোট দিলে আমরা সেই ধরনের একটা মধ্যপন্থা দলকে সমর্থন দেব বলে সারা বিশ্বব্যাপী আমাদেরকে মনে করবে যে বাংলাদেশের মানুষ উদার গণতান্ত্রিক, এরা কখনো জঙ্গিবাদে বিশ্বাসী না, বা এরা ইসলামিক চেতনায়, ঠিক মূল্যবোধের চেতনায় বিশ্বাসী, কিন্তু কোনো রকম কট্টর ইসলামিক দেশ না, এটা পরিচিতি পাবো। এই জন্য আপনারা খুবই ভেবেচিন্তে, যারা বর্তমানে আমাদের বিভিন্ন ইসলামিক দলগুলো যেভাবে অপপ্রচার করছে যে মানুষ আপনারা পাল্লায় ভোট দিলেই জান্নাতে যাবেন বা বিভিন্ন রকম অপপ্রচার করছে। আমি আজকে ভিডিওতে দেখলাম পাল্লা মার্কার একদম ডক্টর ফয়জল হক বলছেন যে আপনারা ধূমপানও উনি সমর্থন করছেন, যে বিড়ি খেতে খেতে আপনারা যদি পাল্লা মার্কায় ভোট দেন তাও আপনাদের সারা জীবনের গুনাহ মাফ করে।
অবান্তর কথাবার্তা বলে মানুষকে হিপ্নোটাইজ যেইভাবে ধোঁকা দেওয়ার যে রাস্তা তারা তৈরি করতেছে, এটা আসলে খুবই বাংলাদেশের জন্য বিপজ্জনক। এবং আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলো যেভাবে মানুষের ভিতরে ঢুকে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে, এটাতে বিএনপির সকল নেতা কর্মীদেরকে আরও সতর্কতার সহিত কাজ করতে হবে। কারণ বিএনপি অনেকটাই প্রচারে পিছিয়ে আছে। তাই আমি বলবো বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা যত কিছুই করেন, যত গ্রুপিং লবিং যাই করেন, এবার যদি আপনারা ক্ষমতা না আসতে পারেন তাহলে আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনাদের কোন নেতা যদি তারেক রহমান যদি এই দেশে আগামীতে নির্বাচিত না হয় তাহলে আপনাদের কি অবস্থা হবে? আপনারা এলাকাভিত্তিক বিভিন্ন গ্রুপিং লবিংয়ের মাধ্যমে যদি আপনাদের নিজের দলীয় প্রার্থীকে হারানোর ব্যবস্থা করেন তাহলে খুবই সংকটজনক অবস্থা হবে। আমরা সারা বাংলাদেশ থেকে যে তথ্য পাচ্ছি, বিএনপি হারবে, বিএনপির দলীয় লোকজনরাই বিএনপিকে হারাবে। কারণ বিএনপির মধ্যে যে 3-4টা করে গ্রুপিং লবিং সারা বাংলাদেশে বিভিন্ন সংসদীয় আসনে, এটাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা তারেক জিয়ার যেই কৃষক কার্ডের কথা বলেন, তারেক রহমানের যে আগামী দিনের পরিকল্পনাগুলো মানুষের কাছে উপস্থাপন করেন, এবং আমি যে কথাটি বলছি আপনারা বাংলাদেশের মানুষকে বোঝানোর ব্যবস্থা করেন যে সারা বিশ্বব্যাপী আমাদের মানুষ চাকরি বাকরি করে এবং সারা ওয়ার্ল্ড যাতে আমাদের দেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ মনে করে, সেই হিসাবে আপনারা ভোট দিবেন, এই কথাগুলো বুঝান, তাহলে আপনারা সফলতা পাবেন। আর সবচেয়ে আপনাদের নিজেদের মধ্যে গ্রুপিংগুলো বন্ধ করেন। তো এই বন্ধুরা, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কৃষক দল, ছাত্র দল, যুব দল সবাইকে বলবো, আপনারা বিএনপি সমর্থিত যেই অনলাইনে আমরা যারা অ্যাক্টিভিটিস করি, আপনারা ভিডিওগুলো দেখেন এবং সাথে সাথে লাইক দিবেন, শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।